চিন্তা করার ব্যাপার নেই, খুব শীঘ্রই দুয়ারে ইডি সিবিআই আসছে। ভোটের আগে ফের পার্থ ভৌমিককে তীর অর্জুনের। পাহাড়ে নিয়োগ দুর্নীতির অভিযোগে পার্থকে নিশানা। পার্থ ভৌমিককে তিহারে বসেই ভোটে লড়তে হবে। সন্দেশখালী থেকে নৈহাটি সব দুয়ারেই সিবিআই আসবে। তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে নিশানা অর্জুন সিং এর। পার্থ ভৌমিককে নিশানা সানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলছেন যে ভোটের আগে ফের পাহাড়ে যে দুর্নীতিটি সামনে এসেছে তা নিয়ে অর্জুন সিং তিনি পার্থ ভৌমিককে নিশানা করে তিনি বলছেন যে তিহারে বসেই পার্থ ভৌমিককে ভোটে লড়তে হবে এবং সন্দেশখালী থেকে নৈহাটি সব দুয়ারে যাবে সিবিআই। আজ সকালে প্রচারে বেরিয়ে এভাবেই আক্রমণ শানান অর্জুন সিং। তার বক্তব্য শোনাবো। সরকার কার আছে, মন্ত্রী কে আছে, পুলিশ মন্ত্রী কে আছে, এখানে একটা গুন্ডা কোন বিজেপিতে আছে তাহলে নাম বলো। দাদা পার্থ ভৌমিক বলছেন যে উনি বিনয় তামাংকে চেনেন না, পরিচয় নেই। আইনজীবীর তরফ থেকে বিনয় তামাংকে চিনেন না সেটা তো উনি শেখ শাহজাহানকে চিনেন না বলেছিলেন, মনে আছে তো? শেখ শাহজাহান তো তার যে পার্টনার আছে তার জমি নিজের বাড়ির পাশে কিনিয়েছিলেন, 150 বিঘা জমি আছে উত্তম সর্দারে, শিবু হাজরা উত্তম সর্দারে। তো উনি অনেক কথা বলেন, ওটা নিয়ে কোনো খুব চিন্তা করার ব্যাপার নেই, খুব শীঘ্রই দুয়ারে ইডি সিবিআই আসছে। দাদা 20 তারিখে আপনাকে নোটিশ পাঠানো হয়েছিল মার্চ মাসে পার্থ ভৌমিকের আইনজীবীর তরফ থেকে, আপনি নাকি উত্তর দেননি সেই নোটিশ? তো রোজই এসডিও নোটিশ পাঠিয়ে যাচ্ছে, তো এসডিও ওদের হয়ে কাজ করছে, ঝান্ডা নিয়ে বসে আছে, তো নোটিশ পাঠালে কি আছে, নোটিশ উত্তর দিয়ে দিয়েছি। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক এই বিষয়ে কি বলেছিলেন শুনবো। পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে এবং একটা রিক্রুটমেন্টের যে রুল থাকে একাডেমিক, এসসি এসটি ওবিসি 100 পয়েন্ট রোস্টার এবং আপনার রিটিন আর ভাইবা, এই যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয় সেই নিয়োগ ওখানে মানা হয়নি এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত। তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই, সব কাণ্ড কারখানা অনেক থাপার। আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক, অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসছে। পাহাড়ে নিয়োগ দুর্নীতির আজ সমতলেও শুভেন্দু অধিকারী গতকাল আক্রমণ শানান এবং আজ অর্জুন সিং। এই পুরো বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের কি বক্তব্য শুনবো। অর্জুন সিং মুখ না খুললেই পারতেন, কারণ খুনের আসামি এবং তার বিরুদ্ধে তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে বিভিন্ন খুনের মামলা ঝুলে আছে। স্থানীয় জনগণ তাকে একজন মার্ডারার, খুনি হিসেবে জানে। খুনের দিকে আঙুল না তুলে ওয়াশিং মেশিনে ঢোকার যে তিনি ব্যবস্থা করেছেন এবং অমিত শাহর সঙ্গে কথা বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, যদি কোনোভাবে মোদী সরকার আর অমিত শাহ ফেরত না আসে তাহলে অর্জুন সিং ভেবে দেখেছেন ওনার কি হবে, নিজেকে কি করে বাঁচাবেন সেইটা আগে ভাবুন। তার বিরুদ্ধে মার্ডার চার্জ আছে, তার আত্মীয় স্বজন ঘনিষ্ঠ লোকজনদের বিরুদ্ধে মানুষ খুন করার অভিযোগ আছে। সেগুলো একটু যদি ভেবে দেখেন অর্জুন সিং ভালো করবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।